শহরের চেনা ব্যস্ততা, চেনা ট্রাফিক আর প্রতিদিনের একঘেয়েমি সেই জীবন। যখন আর ভালো লাগছিল না, তখনই মন বলল, চল একটু পাহাড় যাই। যেমনই ভাবা তেমনই কাজ। গাড়ির চাবিটা হাতে নিলাম, জিপিএস সেট করলাম আর অ্যাক্সিলারেটরে পা রাখলাম। কিন্তু এই যাত্রার সবচেয়ে সুন্দর দিকটা কি জানেন? আমাদের কোনো হোটেল বুকিং নেই কোনো ধরা বাঁধা নিয়মের ছক। যেখানে মন চাইবে গাড়ি সেখানেই থামবে, যে পাহাড়ের বাঁকটা চোখ জুড়িয়ে দেবে আজকের রাতটা হয়তো সেখানেই কেটে যাবে। আসলে মাঝে মাঝে কোনো গন্তব্য না থাকাটাই আসল গন্তব্য হয়ে ওঠে। ঘড়ির কাঁটা ভুলে শুধু রাস্তার প্রেমে পড়ে এগিয়ে চলাটাই আসল আনন্দ। তাহলে আর দেরি কেন? গুছিয়ে বসুন, এবার সিট বেল্টটা বেঁধে নিন, কারণ এবার আমরা হাইওয়ের গতি আর পাহাড়ের বাঁকগুলোকে ছুতে চলেছি। শুধু স্ক্রিনের ওপার থেকে নয়, আমি চাই আপনারা আমাদের এই জার্নিটা মন থেকে ফিল করুন। জানালার বাইরে ছুটে চলা ওই ঠান্ডা হাওয়া, টায়ারের নিচে পিচ রাস্তার শব্দ আর এই হারিয়ে যাওয়ার রোমাঞ্চ, সবটা যেন আপনারা ছুঁতে পারেন। তো সবাইকে গুড মর্নিং। আজকে হচ্ছে কত, 24শে মে। তো সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছে আমাদের সবার। তো আমরা চলেছি পাহাড়ের দিকে, পাহাড়ে যাচ্ছি। এই গরমে পাহাড় না গেলে হবে না। চলুন রাস্তায় আপনাদের সাথে সমস্ত কিছু আপডেট দেবো। একটা আপডেট দিয়ে রাখি, বাঙালির পাহাড় মানেই কিন্তু শিলিগুড়ি মাস্ট। তো আমরা এখন সিঙ্গুর থেকে বেরিয়ে চলেছি শিলিগুড়ি। শুরু করছি, এখন বাজে হচ্ছে 7:30। দেখা যাক কখন পৌঁছোই। আজকে নাইট স্টে আমাদের শিলিগুড়িতেই আছে। আর আমরা নিজেদের দুটো গাড়ি, একটা ওয়াগনার একটা আর্টিগা নিয়ে নিয়েছি এবং এই গাড়িটা করেই আমরা পুরো ট্রিপটা কভার করব, যাব এবং আমরা সিকিমের পর্যন্ত রাস্তা শুরু করে দিয়েছি, যাত্রা শুরু করে দিয়েছি। তো এখন এসে গেছি হচ্ছে রাম্বি হচ্ছে পাহাড়ে উঠে জাস্ট ওই 20 মিনিট মতো চালাম আমরা, 20-25 মিনিট মতো, 10-12। পাহাড়ে এসে ফাইনালি আমরা এখানকার মোমো খাচ্ছি এবারে। ম্যাগিকে মিক্স করে খাচ্ছে, জানি না কেমন হবে। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার যাওয়া যাক নামচিং। তো এখন যাচ্ছে, কিন্তু আমরা মাল্লি থেকে বাদিকে বেরিয়ে থেকে গ্যাংটক যাবো না। রাস্তা সোফার সোফার পর বর্ষাকালে, ঠিক বর্ষাও বলা যাবে না, এটা পুরো গ্রিনারিটা দেখতে পাচ্ছি, এত ভালো লাগছে। কেমন এক্সাইটেড? এইটুকু ভালো ছাড়াও মাল্লি দিয়ে। আমরা মাল্লি ক্রস করলাম, এবার যাবো হচ্ছে জোরথাঙ্গা। যেহেতু জিজ্ঞাসা করলো আপনার নামে গাড়ি, কি বললাম হ্যাঁ আমার নামেই গাড়ি।
50 টাকার টিকিট লাগে সামদ্রুপসের মূর্তিটার কাছে যাওয়ার জন্য, বেসিক্যালি যেটা আপনার এন্ট্রি ফি বলা যেতে পারে। আর পার্কিংও নিচ্ছে 50 রুপিস পার কার করে। তো এখন আস্তে আস্তে উঠছি ওপরের এখানটা, মানে মেন এন্ট্রি থেকে একটুখানি হেঁটে যেতে হয়, একটুখানি মানে একদমই কম, 200-250 মিটার মতো যায় রাস্তা। স্টিপ একটুখানি জাস্ট, বাট ভেরি কমফোর্টেবল, কোনো প্রবলেম নেই। পুরো রাস্তাটা এরকম সাদা লাল নীল কালারফুল প্রেয়ার ফ্ল্যাগ দিয়ে তৈরি, মানে সাজানো। খুব ভালো লাগছে, অসাধারণ ওয়েদার, মেঘলা কিন্তু বৃষ্টি আপাতত পড়ছে না। চারদিক পুরো সবুজ, পুরো গ্রিনারি, শান্তি, কোনো আওয়াজ নেই, পাখি ডাকছে, মানে অপূর্ব সুন্দর একটা মানে পরিবেশ সৃষ্টি হয়েছে এখানটা, দারুণ লাগছে। এই যে শান্তিটা কি ভালো লাগছে না? হ্যাঁ, যার জন্য পাহাড়ে আসা, শান্তির খোঁজে। আমি সত্যি খুব শান্তিপ্রিয় মানুষ এবং শান্তি খুঁজতেই পাহাড়ে আসি মেনলি। শান্তি, এই যে একটা নীরবতা, একটা প্রকৃতির কলতান, এই জিনিসগুলোকে খুব মিস করি আমরা শহরের মানুষ। তো সেই জন্যই আসা, কিন্তু পিছনে অলরেডি করা হয় শোনা যাচ্ছে, তাই আমরা আগে তাড়াতাড়ি এগিয়ে যাবো। অনেক লোক এসেছেন, ম্যাক্সিমাম বাঙালি, তো বাঙালির প্রিয় জায়গা সিকিম, আপনারা তো আসবেনই, স্বাভাবিক সেটা। যাই হোক, এবার যাই আস্তে আস্তে ওপরটা ঘুরে আসি। আমরা সামদ্রুপসের একদম টপ ফ্লোরে, পুরো সাদা চারদিক, পুরো মেঘের মধ্যে ঢুকে গেছি আমরা। দেখো মেঘ ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে আমাদের। এই দেখুন, আমি পেছনটা ঘোরাই, দেখুন কি অবস্থা, পুরো এখানটা পুরো সাদা, কিচ্ছু দেখা যাচ্ছে না। জাস্ট দারুণ লাগছে জায়গাটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম সিকিম। তো আমরা তো কালকে রাত্রে গেছিলাম রিংচেংপংয়ে এবং আমাদের কথা ছিল ওখানেই আমরা 3 দিন স্টে করব। বাট দ্য ফ্যাক্ট ইজ ওখানে আমাদের কিছু ব্যাড এক্সপিরিয়েন্স হয় উইথ দ্যাট হোমস্টে তো বলা যায় না, ওটাকে হোটেলই বলা যায়। তো সেখানে আমাদের একটু বাজে এক্সপিরিয়েন্স হয়, ভালো সার্ভিস আমরা পাইনি। শুধু সার্ভিসটা যে ভালো ছিল না সেটা না, মানুষগুলোর ব্যবহারও ভালো ছিল না। তো সেই জন্য আমরা বাধ্য হয়ে সকাল না মানে ডিসিশন নিতে একটু টাইমিং লেগেছে। আদারওয়াইজ আমাদের কথা ছিল আজকে আমরা একটু পেলিংয়ের দিকে যাব। তো আমরা ডিসিশন চেঞ্জ করি, আমরা চেক আউট করে নিই এবং এখন আমরা ভেবেছি যাব গ্যাংটক।
আর এখন আছি হচ্ছে আমরা জোরথাঙে। এখন জোরথাঙে আছি আমরা, মানে রিংচেংপং থেকেই যাচ্ছি টুয়ার্ডস গ্যাংটক। তো গ্যাংটকে আমাদের এই আমরা রাস্তায় যেতে যেতেই একটা হোটেল, খুব সুন্দর হোটেল বুক করেছি। আই গেস আমাদের এবারে এক্সপিরিয়েন্স ভালো হবে, যা হবে হয় ভালোর জন্য হয়, তো আশা রাখছি ভালো হবে। ব্যাগ এত পিছনে হয়ে গেছে আমাদের, গাড়ি যখন একটা বাম্পারে পড়ছে ডুক ডুক করে লাফাচ্ছে। তবে একটা সমস্যা হয়েছে, আপনাদের তো সেটা বলা হয়নি। কালকে আমরা যে ফেঁসে গেছিলাম একটা জায়গায়, আপনাকে রাত্রিরে বললাম যেটা, আজকে সকালে গাড়ি ইন্সপেকশন করার সময় দেখলাম আমার ব্রেক শুটা পুরো পুড়ে গেছে, গাড়ির টায়ারও কিছুটা ক্ষয়েছে। বা এখানে একটা স্টেডিয়াম আছে, জোরথাং ফুটবল স্টেডিয়াম। সুন্দর জায়গা জোরথাং, একদমই লো অ্যালটিটিউড, এখানে গরম, ইভেন এসি চালাতে হচ্ছে আমাদের। আর এখানকার সব বাড়িতেও দেখছি এসি লাগানো, মানে এখানটা বেশ ভালোই গরম পড়ে। তার মানে তো যাই হোক, যেটা বললাম, মানে টায়ার তো একটু ক্ষয়েইছে, পুড়ে গেছে, প্লাস ব্রেক শুটাও পুড়ে গেছে। তো গ্যাংটক তো ঢুকছি, আর গ্যাংটকে তো আমার এক বন্ধু আছে আব্দুল, ওকে ও আবার আজকে ছুটিতে চলে যাচ্ছে, ওর কালকে ঈদ আছে। তো যে কারণে আজকে ওকে বললাম যে ভাই তুমি আমাকে একটা ভালো সার্ভিস সেন্টারের ব্যবস্থা করে দিও, আমাকে ব্রেক শুট অ্যাটলিস্ট পাল্টাতেই হবে, নাহলে বাড়ি যেতে অসুবিধা হতে পারে। তো যাই হোক, সেগুলো করব। এখন আস্তে আস্তে আমরা যাচ্ছি গ্যাংটকের দিকে। These all are part of traveling. একদম একদম, এই সব জিনিসগুলো কিন্তু ট্রাভেলিং এ হতেই থাকে। আর এটা যতক্ষণ না আপনারা নিজেরা সেলফ ড্রাইভ করে ঘুরছেন, এই এক্সপেরিয়েন্স গুলো কোনোদিন হবে না। এটা হওয়া দরকার, আর এগুলো না হলে কিন্তু অনেক কিছু জানাও যায় না অ্যাকচুয়ালি। এই যে আমরা ধরুন এইরকম একটা এক্সপিরিয়েন্স নিয়ে বেরিয়ে এলাম, এবং সঙ্গে সঙ্গে আজকেই আমাদের এতজনকে নিয়ে এই হোটেল লাগবে, এই জিনিসগুলো করার জন্য যে স্কিল ডেভেলপমেন্ট, সেটা কিন্তু একমাত্র এই সিচুয়েশনে পড়লেই হয়। শুধু তাই নয়, মেক মাই ট্রিপে যে হোটেলটা আমরা বুক করলাম, তার থেকে আমরা আরো 10% ডিসকাউন্টও পেয়েছি। ওর অনেকক্ষণ ধরে উকি মারছে, ওকে কিছু বলতে দেওয়া হচ্ছে না। বল, কি বলবি? মোহরকে কিছু বলতে দেওয়া হলেই মোহর চুপ করে যায়। বল, কারণ কি জোরে বল। আমার খুব মজা হচ্ছে, কারণ কি আমি এখানে ফার্স্ট টাইম আসছি, আর এটা আমার সেকেন্ড টাইম হিমালয়, থার্ড টাইম পাহাড়। মোহর পুরো ফার্স্ট সেকেন্ড থার্ড করে দিয়েছে। আর এদিকে মোহরের ভাই ঘুমোচ্ছে, আর মোহরের খুব টেনশন করছিল কালকে যে গাড়ি আমাদের উঠছে না। আমি এমনি খুব ভীতু, আমার ওর পাল্লায় পড়ে আসা, নাহলে হয়তো আমি সমুদ্রেই যেতাম বারবার। আমার মানে ভয় লাগে রীতিমতো এইসব সিচুয়েশন গুলো। হ্যাঁ, কাল যে সিচুয়েশনে আমরা পড়েছিলাম, আমাকে শিবজিৎ পরে বলছে, হ্যাঁ গো তুমি একটা ভিডিও বানাতে পারলে না? বলছে ভিডিও? তখন মানে গাড়ি কি করে উঠবে বুঝতে পারছেন আমাদের ব্রেক শু জ্বলে গেছে, টায়ার জ্বলে গেছে, মানে কি অবস্থায় যে আমরা পড়েছিলাম সেটাই জানি। হয়তো সত্যি আপনাদের জন্য এটা ভালো হতো যদি আমরা দেখাতে পারতাম, বাট সিচুয়েশন ঠিক আমার জন্য ছিল না যে আমি একটা ভিডিও করব ওই সময়। তো ছোট ছোট ডান দিকের ভ্যালিটা খুব সুন্দর। হ্যাঁ, চলুন আপনাদের একটু ভিউ দেখাই, অনেক কথা হলো, চলুন। আবার আমরা সুন্দর ভিউ তিস্তার, কিন্তু বর্ষার কারণে জল পুরো সাদা। তো এখন এখানটা 2 মিনিটের ব্রেক, তারপরই আবার আমরা গ্যাংটকের পথে রওনা দেব। আপনাদের
তিস্তার ধারে এই যে এখান থেকে গ্যাংটক আর 1 ঘন্টার রাস্তা, তো অসুবিধা নেই। এখন 4:30। মেঘের মাঝে আমরা গ্যাংটক ঢুকে গেছি, কিন্তু একটু আমাদের মানে প্রবলেম হয়ে গেল। সেটা হচ্ছে আজকে প্রেসিডেন্ট এসছে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তো যে কারণে ট্রাফিক মুভমেন্ট খুব রেস্ট্রিক্টেড। আর আমরা প্রায় রানীপুল থেকে জ্যাম খেতে খেতে আসছি। খুব সুন্দর এসছি, কিন্তু রানীপুলে ঢুকেছিলাম আমরা 5:30, এখন বাজে 7টা। 1.5 ঘন্টা আমরা জাস্ট এই মানে 6 কিলোমিটার রাস্তা এসেছি 1.5 ঘন্টায়। হোটেল আর 2 কিলোমিটার বাকি, MG রোডেই আমাদের হোটেল। তো ঠিক আছে, কিছু করার নেই। আর পুরো মেঘ ঢুকে গেছে এখানে, ব্যাপারটা খুব ম্যাজেস্টিক লাগছে। বুঝতে পারছেন আপনারা যে পুরো মেঘ অন্যরকম গ্যাংটককে দেখছি আজকে আমরা। হ্যাঁ, অন্যবার আমরা যতবার আসি ততবার চিল্ড ঠান্ডা থাকে গ্যাংটকে, কিন্তু আজকে অন্যরকম। অ্যাকচুয়ালি এই সময়ে আমরা আসি না, তাই না? অদ্ভুত ব্যাপার হচ্ছে, মানে এইরকম কন্ডিশনে এইরকম মেঘের মধ্যে গাড়ি চালাবার একটা আলাদাই আনন্দ আছে, সত্যি বলছি। এটা যারা চালায় তারাই বোধহয় বোঝে, আমার বোঝার এ নেই। কিন্তু আমার পাশে বসে বসে আমার ভালো লাগছে। কি কথা, তোমার কেমন লাগছে? ম্যাজিক্যাল। মোহর মোহরের ঘুম পাচ্ছে, মোহরের ফেয়ারি টেলের মতো লাগছে। মোহরের একটাই কথা, অন্য খেলবো, অন্য। এই তো এখানে আছে, দেখাচ্ছি। ওর উনো খেলা হচ্ছে না, ওর আজকে আমাদের সকালে খেলেছে আমার সাথে, ও খেলা হয়, জিতেও গেছে চোট্টামি করে ছোট্টামি করে। উনো নিয়েও খুব সিরিয়াস। ঠিক আছে, চলো। হোটেল এসেই গেছি প্রায়। ধরে এই সুন্দর রাস্তাটা ধরে এবার হোটেল চলে যাবো। পুরো মেঘ ঢুকছে, দেখো। সাইডেও পুরো বিউটিফুল বিউটিফুল। মর্নিং গ্যাংটক থেকে প্রচণ্ড একটা রেনি মর্নিং, সকাল সকাল। তো সবাই হোটেলেই ব্রেকফাস্ট করছে। তো আমাদের পাশে একটা স্টারবাকস আছে, তো ত্রিনারই মেনলি ইচ্ছা স্টারবাক্সে গিয়ে ব্রেকফাস্ট করবো। চলো। তো আমরা এখন হোটেল থেকে বেরিয়ে হেঁটে হেঁটে একটা স্কাই ওয়াক হয়েছে, মানে কাঁচের স্কাই ওয়াক নয়, নর্মাল রাস্তার ওপর দিয়ে, ওটা দিয়ে হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি স্টারবাক্সের দিকে। এই সামনেই এসে গেছি। আর অপূর্ব সুন্দর লাগছে গ্যাংটক শহরটা, পুরো বৃষ্টি ভেজা, পরিষ্কার চকচকে, রাস্তাঘাটে কোনো ধুলো নেই। অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর, বলে বোঝানো যাবে না, এত সুন্দর লাগছে। এসে গেছে স্টারবাক্সের কফিটা, এই যে দেখাই। মোহর কফি খায় না, তো এটা আমার হট চকলেটও খেতে পারবে না, ওর মানাবে না। আমি ওকে বললাম তুই এখান থেকেই আইসক্রিমটা। এগ হোয়াইট ক্রোসো চলে এসছে, চিকেন মফিন। ওকে ইংলিশ মাফিন। ওকে ওকে, ভেতরে চিলি চিকেন গুলো বের করে নিচ্ছিস? কিভাবে বার্গার খাচ্ছে মোহর? খুব লাইট। সামার ভ্যাকেশনে বোধহয় গোটা পশ্চিমবঙ্গ উঠে চলেছে, তো নিয়ে এলো আমাদের বানজাকরি ফলসে। আমার তো ছোটবেলায় দেখা, মোহর টোহর এরা দেখবে বলে এলো, তো ওখানে এই যে আসছে। চলুন আপনাদের বানজাকরি ফলস দেখাই। এরা গ্যাংটক শহর থেকে 7 কিলোমিটার দূর। এসেছেন অনেকবার, তারা তো জানেন। আমি একদম ভালোবাসি না এইরকম ভিড়ে কোনো জায়গায় আসতে, বাট কিছু করার নেই, স্রোত খুব বেশি যেহেতু বর্ষা এসে। আবার এখানে আমরা এসেছি এখন রোপওয়েতে চড়বো বলে। পুরো মেঘ, পুরো মেঘলা weather।
করে আসার পর আমরা এখন যাচ্ছি দ্য ফেমাস এমজি মার্গ, ওখানেই বাট এখানে এসে করব ফেমাস, কিন্তু এখানে সিঁড়ি দিয়ে যাতায়াতের জন্য। প্রত্যেকটা পাহাড় কিন্তু কানেক্টেড সিঁড়ি দিয়ে। দেখাই আপনাদের সিঁড়ি, এটার ভাতগুলো সব অলরেডি হজম হয়ে যাবে, খিদেটা ডবল হয়ে গেল। এমজি মার্গে এটা কিন্তু একদম অথেন্টিক। তো এসেছি, এখানকার লোকাল খাবার রিয়া একটা ওয়ান্টন স্যুপ খাচ্ছে। তো এখন এখানে দেখি কেমন খাবারটা হয়, আসছে অর্ডার দিবি। আমরা যে দোকানটায় গেছিলাম ওটা অথেন্টিক। তো দেখা যাক, ওটা রাত্রে ট্রাই করবো। এখন এই খাবারগুলো অর্ডার দিয়েছিলাম ভুটানে বাটার টি, এটাকে টু সাম এক্সটেন্ট বলা যায় হয়েছিল ব্যাপারটা। আছে চিকেন চিলি মোমো, সেটা তাই খাবে। চিলি চিকেন মোমো না চিকেন চিলি মোমো সামথিং, সত্যি টু গুড। একটু এক্সারোগেট করছে না, ওই চলে গেছে ওদের হোটেলে, পাঠিয়ে দিলাম, ওরা খুব টায়ার্ড। আমার মনে সব থেকে এক গ্যাংটকের আর একটা ফেমাস ক্যাফে, এখানকার কফি আমরা পেরিয়ে গেলাম নাকি, টাইম স্পেন্ড করি। আর এই যে রাতের এমজি মার্গ মার্কেটটা, সিকিমের মেঘঢাকা পাহাড়ের মায়া কাটিয়ে আমাদের চাকা এবার ঘুরল দার্জিলিংয়ের দিকে। পাহাড়ি রাস্তা ধরে নামতেই চারপাশটা যেন এক মুহূর্তে বদলে গেল। চোখ যত দূর যায় শুধু সবুজ আর সবুজ। পাহাড়ের ঢালে কার্পেটের মতো বিছিয়ে আছে শুধু সুন্দর সুন্দর চা বাগান। পাহাড়ি ভেজা মাটির গন্ধ আর চায়ের সুবাসে মনটা যেন জুড়িয়ে গেল। কিন্তু আমাদের এই ঠিকানাহীন যাত্রা এখানেই তো থামার নয়। চা বাগানের সবুজকে সঙ্গী করে আমাদের গাড়ি এবার ধীরে ধীরে উঠতে শুরু করলো আরও উঁচুতে, এক অচেনা শান্তির খোঁজে। এবার গন্তব্য চিমনি গ্রাম, কার্শিয়াং শহরের ঠিক ওপরে, প্রায় ৭,৫০০ ফুট উঁচুতে মেঘেদের কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে এই ছোট্ট চিমনি গ্রাম। চলুন আপনাদের দেখাই এই কুয়াশায় ঘেরা চিমনি গ্রাম আমাদের জন্য কি বিস্ময় লুকিয়ে রেখেছিল। চিমনে গ্রামের আসল জাদুটা লুকিয়ে আছে এই পাইন বনের গভীরে। এখানে এসে দাঁড়ালে মনে হয় প্রকৃতি যেন নিজের হাতে একটা মায়াজাল বুনে রেখেছে। লম্বা লম্বা আকাশ ছোঁয়া পাইন গাছগুলো কুয়াশার চাদর গায়ে দিয়ে একদম চুপটি করে দাঁড়িয়ে আছে। এই জঙ্গলে কোনো কোলাহলের জায়গা নেই, এক অদ্ভুত শান্ত পরিবেশ। নিস্তব্ধতা ভাঙে কেবল দুটো শব্দে, পাহাড়ি বাতাসের আওয়াজ আর বনের চিরে আমাদের হেঁটে যাওয়ার সময় পায়ের নিচে শুকনো পাতার আওয়াজ। আর উপরিক্ত পাওনা, চারপাশ থেকে ভেসে আসে অজস্র পাখির মিষ্টি কিচমিচি। এই নির্জনতায় পাখির ডাক যেন এক অদ্ভুত মায়াবী সুর তৈরি করে।
পাহাড়কে বিদায় জানিয়ে আমাদের এই ঠিকানাহীন যাত্রার শেষ গন্তব্য এসে থামল মানাবাড়ি চা বাগান, একদম ঘিস নদীর তীরে। নদীর বুকে শেষ বিকেলের আলো যখন মিলিয়ে গেল, তখন চারপাশটা এক অপার্থিব নিস্তব্ধতায় ডুবে গেল। সেই নিঝুম অন্ধকারে শুধু নদীর বয়ে চলার মিষ্টি শব্দ আর বনের গভীর থেকে ভেসে আসা ময়ূরের ডাক, যেন এক পুরো প্রকৃতি আমাদের বিদায় সম্ভাষণ জানাচ্ছিল। আর এই শান্তমায়াবী রাতের সাথেই শেষ হলো আমাদের কলকাতা থেকে সিকিম আর উত্তরবঙ্গের ট্রিপ। রাস্তা এখানেই শেষ নয়, কিন্তু এই স্মৃতির সফর চলতেই থাকবে। আবার দেখা হবে নতুন কোনো চাকার টানে, নতুন কোনো অচেনা পথে। ততক্ষণ হ্যাপি জার্নি।